গুড মর্নিং ফ্রেন্ডস। তো আবারও একটা নতুন সকালের শুভেচ্ছা তোমাদের সকলকে। তো আজকে সকাল সকাল একদম ভিডিওটা করছি। এখন সকাল 6:30 বাজে। কোনো রকমভাবে খুব তাড়াহুড়ো করে বাসি কাজটা সেরে এখন এক কাপ গরম কফি নিয়ে বসে পড়েছি, একটা বিস্কুট নিয়ে খেতে। আজকে হচ্ছে 20 তারিখ, সোমবার। এখন আমি যাব হচ্ছে আজকে ভোট দিতে, তাই সকাল সকাল উঠে কাজ বাজ ছেড়ে নিয়েছি। ভোট দিতে যাবো বলে একটু রেডি হয়ে নেবো, তাই ভাবলাম তার আগে একটু কফি আর একটু বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে তারপরে আমি যাব ভোট দিতে। ভোটটা দিতে একটু দূরে যেতে হবে, মানে অনেকটা রাস্তা, তো সেই কারণেই সকাল সকাল ভোটটা দিতে যাবো। আর তোমাদেরকে তো আগেই জানিয়েছি যে আমার ননদের মেয়ে এসছে, তো ও ছেলেকে নিয়ে শুয়ে আছে। আর ওরা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ, মানে আমার ছেলে বিশেষ করে, মানে আমার ছেলে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি হয়তো ফিরে চলে আসতে পারবো। সেই কারণেই আরও মানে ননদের মেয়েকে আমার ডাকা, যে না হলে না ও আমাকে যদি না দেখতে পায় না খুব কাঁদবে। আর আমি তাও বলেছি যে কী করতে হবে না করতে হবে সবটাই ওকে কালকে রাত্রে, মানে গতকাল রাত্রে মানে বুঝিয়ে দিয়েছি। যদি কাঁদে একটু মানে জানলার সামনে বের করিয়ে নিয়ে একটু কুকুর দেখাবি, একটু গরু দেখাবি, একটু ট্রেন দেখাবি, বা যদি একদম রাখতে না পারিস একটু রাস্তা নিয়ে একটু ঘুরিস, বলে দিয়েছি সব কিছু। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি চলে যাবো ভোট দিতে। তো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ভোট দিতে যাচ্ছি। এখন অনেকটা দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। যেতে তো আমার অনেকটা সময় লাগবে, সেই কারণে বেশি চিন্তা করছি। আর তার মধ্যে আর একটা যা ঘটনা ঘটেছে কী বলবো তোমাদের, আমার কাছে একটাও খুচরো পয়সা নেই। খুচরো পয়সা এখন খুচরো কোথা থেকে পাবো সেটাই ভাবছি। ওকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা ভোট দিয়ে চলে এসেছি, এই দেখো ভোট দিয়েছি। তো রাস্তায় তো সেরকমভাবে কোনো রকম ভিডিও করতে পারিনি। যাওয়ার সময় মানে খুব কষ্ট করে গেছি, মানে টোটো অটো কিছু পাওয়া যাচ্ছে না সেরকমভাবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যদিও বা পেলাম, তো গেলাম ভোট দিয়ে এলাম। আসার সময় পুরো হেঁটে আসতে হয়েছে, মানে কোনো রকম কোনো মানে টোটো অটো পাইনি। কি গরম, মানে গরমে যেন ঘেমে পুরো স্নান হয়ে গেছি এরকম অবস্থা। মাঝ রাস্তা আসার পরে ঝমঝমিয়ে এমন বৃষ্টি নামলো, বাড়ি পর্যন্ত আস্তে আস্তে পুরো স্নান হয়ে গেছে, পুরো একদম স্নান হয়ে বাড়ি এসেছি। তো বাড়ি এসে তারপরে তাড়াতাড়ি করে আবার ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্না বসিয়েছি। তার ছেলে উঠে গেছিলো, তার ছেলেকে নিয়ে আবার খাওয়ানো দাওয়ানো করিয়ে সব কিছু করিয়ে স্নান টান করালাম। করিয়ে এখন ভাবছি না একটু তোমাদের সাথে কথা বলি, যে কি হলো না হলো সেটা তোমাদেরকে জানাই, তার জন্য ভিডিওটা আবার শুরু করলাম। তো আজকে সারাদিন কীভাবে কাটছে না কাটছে সমস্তটাই তোমাদের জানাবো। টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা। বলবে না টাটা? আচ্ছা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। কি দাঁত দেখি কি হবে, টাটা করে দাও। দাঁত দেখাচ্ছ? তোমার দাঁত উঠেছে, তোমার দাঁত উঠেছে, বল আমার দাঁত উঠেছে। হুম,
টাটা করে দাও, টাটা করে দাও। করবে না, কাউকে দেখতে পাচ্ছে না তো তাই আর টাটা করতে চাইছে না, নিজেদেরকেই তো দেখছে। ঠিক আছে। বাইরে বৃষ্টি হওয়ার পরে বাইরের পরিবেশটা এত মনোরম লাগছে, কি বলবো তোমাদের। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানলার পাশে এসে বসলাম সেই কারণে একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। দারুণ লাগছে। হ্যাঁ হাওয়া, শুনেছো তোমরা? ও বলছে হাওয়া। কি? তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কেননা তোমাদের কোনো রিপ্লাই পাই না, কোনো মেসেজ পাই না, কোনো কমেন্ট পাই না, সেই কারণে বুঝতে পারি না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে। মানে খুব একটা ভালো ভিডিও দিতে পারি না আমি জানি, তবুও চেষ্টা করি তার মধ্যে থেকে ভালো করে ভিডিও করার, কিন্তু সময়ের অভাব বলো বা আরও আনুষঙ্গিক প্রবলেম বলো, ঠিকমতো এডিট না করতে পারা বলো, সব কিছুই বলো, সব কিছুর জন্যই মানে পারি না বলে এই প্রবলেমটা, যা তার মধ্যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানিও। আর আজকে মোটমাট ভালোভাবেই ভোটটা আমি দিতে পেরেছি। আর খুচরো টাকার জন্য যে চিন্তাটা করছিলাম, তো টোটোওয়ালা ভালো ছিল, আমাকে খুচরো করে দিয়েছিল টাকাটা। আর হচ্ছে বৃষ্টিতে তো পুরো ভিজে স্নান হয়ে বাড়িতে এসেছি, আর ফোনটা প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। টাটা।